কোরআনে ক্যান্সারের চিকিৎসা আসেনি? আছে। আলঝেইমারের চিকিৎসা আছে? আছে। আলসারের চিকিৎসা আছে? আছে। আল কোরআনে এমন রোগ নাই পৃথিবীতে যার চিকিৎসা আল কোরআনে নাই। আমি একটা নমুনা দেখি, সূরা ফাতিহা একটা সূরা। সূরা ফাতিহা কি? একটা সূরা। সর্বরোগের শেফা আছে এর মধ্যে। সর্বরোগের শেফা আছে, কিন্তু শেফা শব্দটা কিন্তু এই সূরার মধ্যে নাই। এই সূরার নাম হলো একটা সূরাতুশ শাফিয়া, শিফার সূরা, সূরাতুশ শিফা, সকল রোগ নিরাময়ের সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু সাঈদ খুদরি, তিনি কয়েকজন সাহাবী নিয়ে কোনো এক গ্রামে গেলেন, সফরে গেলেন। গ্রামবাসীকে বললেন আমাদেরকে মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না, তো ওনারা না খেয়ে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে ওই গ্রামের একটা মেয়ে এসে বলল, ইন্না সাইয়্যিদাল হাইয়ালাদিগন সালিমন, আমাদের এই গ্রামের নেতাকে সাপে কেটেছে। ফাহল মিন রাকিন, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার আছে কিনা, ওজা আছে কিনা? তা আবু সাঈদ খুদরি বলেন, হ্যাঁ আমি ওজা, আমি ঝাড়ফুঁক করি। তো তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, এখন তোমাদের রুগীকে আমরা ঝাড়ফুঁক দেব না যতক্ষণ বিনিময় না দিবা। কি দিবা বলো আগে। পরে সন্ধি হয়েছে, 30টা দুম্বা দেবে। কয়টা? 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দেবে। সুবহানাল্লাহ, কত দাম হবে এই যুগে? 30টা খাসি দুম্বা কত দাম হইতে পারে? কয়েক লক্ষ টাকাতে হবে। এটার উপরে কথা হয়েছে। তো উনি গেলেন, উনি গিয়ে কিছুক্ষণ পরে একটা ফু মারলেন, ফুঁর সাথে ওই সাপে কাটা মুমূর্ষু মানুষটা লাফ দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার! কোরআনের কি পাওয়ার! সাহাবীরা বললেন, কি পড়ে তুমি ফু দিলে আর এভাবে লাফ দিল? উনি বলেন, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। সূরা ফাতিহা তো সূরাতুশ শিফা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারি, কেউ যদি হেদায়েত কবুলের সিদ্ধান্ত নেয়, নিয়ত করে যে আল্লাহর কোরআন যেভাবে বলে আমি সেইভাবে চলবো, যদি এই হেদায়েতের গ্যারান্টি দেয়, তাহলে আমরা গ্যারান্টি দেব, আসো তোমার কি রোগ, আমরা শুধু কোরআন দিয়ে তোমাকে সেবা করে দেব ইনশাআল্লাহ। কোনো ডাক্তারই লাগবে না। যেই সূরা ফাতিহার মধ্যে একটাই উল্লেখ আছে জিনিস করণীয়, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, কোরআনের পথ, ইসলামের পথ, নবীর পথ, আল্লাহর পথ আমাদেরকে দেখান। হে আল্লাহ, আপনার পথ দেখান। এই হেদায়েতটা যদি কেউ গ্রহণ করে, যে আমি ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে ব্যবসা বাণিজ্যে যত কাজে যেখানে যাব আল্লাহর কোরআনে আমারে আল্লাহ কি বলছেন সেই অনুসারে চলবো, এই গ্যারান্টি যদি দেয়, আমরা গ্যারান্টি দেব, আসো দুনিয়ার সমস্ত হাসপাতাল যদি তোমারে রিজেক্ট করে দেয়, বাদ করে দেয় যে তোমার চিকিৎসা নাই, আমরা কোরআন দিয়ে চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ। قل هو للذين آمنوا هدى وشفاء, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত। যদি সে হেদায়েত কবুল করে, তাহলে এই কোরআন তার জন্য হয়ে যাবে শেফা। কি হয়ে যাবে? শেফা। আমি দেখি তো, আমার বয়স 65, আলহামদুলিল্লাহ, না কোনো হাই প্রেশারের ট্যাবলেট খাইতে হয়, না কোনো ডায়াবেটিসের ট্যাবলেট খাইতে হয়, না কোনো আলসার, না কোনো কিচ্ছু নাই। প্রতি রাত ঘুম মারি, প্রতি রাত ঘুম মারতে হয়, তারপরেও আলহামদুলিল্লাহ সারা দিন পরিশ্রম করতে হয়। এই এনার্জিটা দেয় শুধু কোরআনে। আল্লাহু আকবার! একজন বক্তাকে এনার্জি দেয় কিসে? কোরআন। কোরআন এটা তো রূহের নাম। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا, তোমার কাছে আমি নাজিল করেছি একটা রূহ। কি নাজিল করেছি? রূহ। রূহ যেখানে যায় সেখানে মুর্দা জিন্দা হয়ে যায়, ঠিক না? পৃথিবীতে একটা পানি আছে, এটাকে বলে আবে হায়াত। ওটা রূহের মতো। ওই আবে হায়াতের ছিটা যদি মুর্দার গায়ে পড়ে, জিন্দা হয়ে যাবে।
মুসা আলাইহিস সালামের মাছটা, ফ্রাই করা মাছ, ভুনা মাছটা জিন্দা হয়েছিল ওই পানিটা গায়ে ছিটা পড়ার কারণে। এটাকে আবে হায়াত বলে, জীবন দাতা পানি, জীবন বর্ধক পানি বলে এটাকে। মুসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে যাবেন, সেখানে ব্যাগের মধ্যে ভুনা মাছ ছিল না। তো ক্লান্ত হয়ে যে জায়গায় ঘুমাচ্ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, সেখানে একটা পানির ঝর্ণা ছিল, পানি যাচ্ছে। তো পানি যেতে যেতে কিছু ছিটা ওই ভুনা মাছের গায়ে পড়ছে, সে লাফ দিয়ে সাগরে পড়ছে গিয়ে। তো ওই আবে হায়াতের চেয়েও বড় আবে হায়াত হলো এই কোরআন। 70, 80, 90, 100, 200 বছর বাঁচলেও আপনি চোখে দেখবেন ইনশাআল্লাহ, সতেজ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। আমার এক বুড়ার কথা জানি, 115 বছর বয়স মনে হয়, নেত্রকোনা বাড়ি, চশমা ছাড়া কোরআন পড়ে এই বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনার এই কারামত আল্লাহ আপনারা দিচ্ছেন, কেমনে দিচ্ছেন? কয়, আমাকে প্রাইমারি স্কুলে থাকতে আমার এক শিক্ষক বলেছিলেন প্রতিদিন 10টা আয়াত হলেও তুমি পড়বা। কয়, আমি সেই শিশুকাল থেকে আমার ওই শিক্ষকের কথা আমি প্রতিদিন 10, 20, 30 বা কম বেশ যা আল্লাহ তৌফিক দেয়, এমন কোনো দিন নাই যে আমি চোখে দেখে কোরআন না পড়ি। কয়, হুজুর এই বরকতে আমার 110, 15, এখন মনে হয় 120 হবে, এখনো সে চশমা ছাড়া আল্লাহর কোরআন দেখে দেখে পড়ে। তাহলে কোরআন কি জীবনী শক্তি না? হ্যাঁ, চোখের জ্যোতি না কোরআন? এই কোরআন চোখের জ্যোতি, কানের শ্রুতি, দেহের হলো জীবনী শক্তি। এই কোরআন আপনারে মরতে দেবে না, অমর করে রাখবে ইনশাআল্লাহ। কত হাফেজে কোরআন মারা যায়, 10 বছর পরে লাশ কোনো কারণে কবর ভাঙছে, দেখে যে কাফন সহ সে জীবিত, পরকালের জীবনে জীবিত, চকচক করতেছে। وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমারে ডাকো, আমাকে ডাকো, ডাকলে আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। এই পৃথিবীতে থাকার তো নিয়ম আছে নাকি নাই? থাকার নিয়ম আছে। নিয়মটা কি? আল্লাহকে সাথে নিয়ে থাকা। কাকে সাথে নিয়ে থাকবেন? নাকি নিজের বন্ধু সার্কেল? ওরা থাকবে, ওরা হলো দেহের সঙ্গী, ঠিক না? থাকবে, ফ্রেন্ড সার্কেল থাকবে, মা বাবা থাকবে, স্ত্রী পরিজন থাকবে, নিজের পাড়া প্রতিবেশী থাকবে, আত্মীয় স্বজন থাকবে, কিন্তু মনটা থাকবে শুধু কার সাথে? এই দুনিয়াটাকে, দুনিয়ার সাথীদেরকে, দুনিয়ার যারা আছে তাদেরকে দেহ দিয়ে বরণ করতে হয়, দেহের পাশে রাখতে হয়, দেহের সাথী বানিয়ে রাখতে হয়। আর মনের সাথী কাকে বানাতে হয়? আলা বিযিকরিল্লাহ। একটাই তোমার এই মন, এই অন্তর শান্তি পাওয়ার জিনিস, দুইটা নাই পৃথিবীতে। কয়টা আছে? আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির করলে, আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর কোরআনের এই মাহফিলে মজলিসে বসলে, আল্লাহকে নিয়ে কোনো ভাবলে, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলে, তখনই তোমার মনটা কেবল শান্তি পায়। ঠিক না বে ঠিক? মাছেরা শান্তি পায় কোথায়? পানিতে। আল্লাহু আকবার। আমি যদি একটা রুই মাছ পুকুর থেকে ধরে এনে এইখানে রাখি, তাকে পুষ্পস্তবক অর্পণ করি, মাছটাকে যদি উন্নত মানের কম্বল একটা গায়ে দেই, স্প্রে দেই, তাই না, মাছের গলায় যদি স্বর্ণের অলংকার পরাই দেই, হ্যাঁ, তারপরে মাছের সামনে অনেক খাবার দাবার রাখি,
আর বলি মাছ, জীবনে কোনোদিন এত সম্মান পেয়েছো তুমি? আজকে তুমি স্টেজে, আজকে তোমার কত সম্মান, কত মর্যাদা, এত লোক এখানে, বড় বড় আলেমরা বক্তৃতা করতেছে, সেই মজলিসে তুমি আসতে পেরেছ, ঘুমাও শান্তি মতো। মাছটা কি বলবে? জালিম দেখেছি, তোর মতো জালিম তো দেখি নেই। হ্যাঁ, তুই আমাকে মারলি, আবার কষ তুই আমি শান্তিতে ঘুমাইতাম। আমি তো একটু পরে আমার জান যাইতেছে, আমার তো নিঃশ্বাস এখন বন্ধের উপক্রম, ঠিক না? আল্লাহ, মানুষের মনটাও এই দুনিয়াতে ঠিক পানির মাছের মতো, পানির মাছের মতো। মাছটা পানি ছাড়া কখনো বাঁচে না, মানুষের মনটাও আল্লাহর জিকিরের সাগর ছাড়া বাঁচে না, আল্লাহর জিকিরের দরিয়া ছাড়া বাঁচে না। আল্লাহর জিকিরই হলো মানব মনের সাগর, মানব অন্তরের নদী, মানব অন্তরের বিল, ঝিল, পুকুর, দিঘি। এখানেই এই আল্লাহর জিকিরের ভিতরে মানুষের মনটাকে রক্ষা করা যায়। জিকির করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগ যুগান্তরে মানুষ যা শান্তি পেয়েছে, আল্লাহর জিকির দিয়ে শান্তি পেয়েছে। মানুষের মৃত্যুকালে মানুষ শেষ কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, দেহের পুরা শক্তি একসাথ করে শুধু জিহ্বাটা নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলে যদি বান্দা আল্লাহর কাছে যেতে পারে, তাহলে সাকসেসফুল হয়ে গেল, ঠিক না বে ঠিক? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাত কার? আল্লাহর। আর সে কার নাম নিয়ে মরছে? আল্লাহর নাম নিয়ে তো সে যাচ্ছে। অতএব সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হোক, এটা কারা চান? আমরা সবাই তো চাই, সবাই তো চাই, ঠিক না? তো সেটা পাইতে হলে আল্লাহ নবী বলেন কামা তাহিয়াউনা তামুতুন, হায়াতটা যেরকম কাটাবা, যেই কথার উপরে হায়াতটা শেষ করবা, যে আমলের উপরে হায়াতটা শেষ করবা, সেই কথা সেই আমলের উপরেই তুমি মরবা। আল্লাহু আকবার। যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি জপতে জপতে জীবন শেষ করো, তাহলে জীবন শেষে মুখের মধ্যে তোমার সিনেমার গান আসবে না, মুখের মধ্যে সিনেমার গান আসবে না। কি আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য জ্ঞানী মানুষকে, যে আল্লাহকে নিয়েই জীবনটা কাটায়। ও ভাইয়েরা, আমরা যে এখন মাহফিলে আসছি, কার জন্য আসছি? আল্লাহকে নিয়ে আছি, আল্লাহর জন্য এসেছি, আল্লাহকে নিয়েই তো আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে বার্তা পেয়েছেন, সেই বার্তা কে পাঠিয়েছেন তার কাছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো পড়তে বলেছেন, পড়তে
বলেছেন, স্টাডি করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, বুঝতে বলেছেন। তো এটা তো ফরজ অর্ডার। কি ফরজ অর্ডার? এখন এই পড়ার কোনো ইন্টারভিউ নেওয়া হবে কি না? হবে। দুনিয়াতে শুধু একরা বলেছেন, দুনিয়াতে আপনাকে কেউ আল্লাহর পক্ষ থেকে কেউ ইন্টারভিউ নেবে না তুমি পড়ছো কিনা, নাকি তুমি না পড়ে সময় কাটিয়ে দিচ্ছ, এটা দুনিয়াতে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহর ফেরেশতা এসে আপনার ইন্টারভিউ নেবে না, পরীক্ষা নেবে না। কিন্তু এক জায়গায় ধরা আছে, এক জায়গায় শক্ত কঠিনভাবে ধরা আছে। সেই ধরাটা কোথায়? কবরে। কোথায়? ওই যে তোমারে বলছিলাম দুনিয়াতে করা, অথবা বলছিলাম উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, তুমি তিলাওয়াত করো যা তোমার কাছে ওহী রূপে আসে, পাঠানো হয় তোমার রবের কিতাব থেকে। এটা তিলাওয়াত করো, এটা পড়ো। তো এইটা যে আল্লাহ বললেন, ফরজ করে দিলেন আমাদের সবার উপরে। কি করে দিলেন? এই কিতাব। কিতাব পৃথিবীতে কয়টা আছে? একটাই আছে। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, বাকিগুলি খাতা, টিকা টিপ্পনি। বুঝছেন? কিতাব কয়টা? এই একটাই। এটা যে দুনিয়াতে পড়তে বলেছেন, আপনি ভাবছেন পড়লে কি না পড়লে কি? আপনি পড়লেন কত ইংলিশ বুক, কত বিজ্ঞানের বই পড়লেন, কত বাংলা সাহিত্য পড়লেন, কত কিছু আপনি পড়লেন, কত কবির কত প্রাবন্ধিকের প্রবন্ধ পড়লেন, কিন্তু কোরআন পড়লেন না। আপনি হয়তো ভাবছেন কই, কেউ তো ধরাধরি করে না, অতএব কোরআন তো আল্লাহ পড়তে বলেছেন, এখন আমি না পড়লেও তো কই, সমস্যা তো নাই। বাইরে সমস্যা তো হবে, সেটা হবে এমন জায়গায় যেখানে সমস্যা হলে একবার আটক হয়ে গেলে আর বাঁচার কোনো উপায় নেই। সেটা কোথায়? মাটির নিচে। কোথায়? মাটির উপরে আপনারে পড়তে বলেছে, হিসাবটা নেবে মাটির নিচে। কোথায়? হ্যাঁ, সেখানে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তিন প্রশ্নের পরে চতুর্থ একখান প্রশ্ন আছে। কি প্রশ্ন? ওমা ইলমুক ওমা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি? তুমি যে উত্তর দিলা, এই উত্তরের বইটা কি? বইটার নাম বলো। কোন কিতাব পড়ে উত্তর দিলা? কোন বই থেকে এলেমটা নিলা? তুমি জানলা কোন কিতাব থেকে? সেই কিতাবের নাম বলো। তখন মুমিন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, আমি আল্লাহর কিতাবের পাঠক ছিলাম। সুবহানাল্লাহ। আজকে যে কিতাবের কোরআনের মাহফিলে আসলেন, এগুলি তো ফরজ। এগুলি কি ফরজ? কারণ কোরআনের ছাত্র হতে হবে। আজকে আপনারা এখন কিসের ছাত্র? কোরআনের ছাত্র। যখন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবের একজন পাঠক ছিলাম, আমি এর অনুবাদ পড়েছি, স্টাডি করেছি, গবেষণা করেছি, আমি কোরআনের আলোকে ফাআমানতু বিহি, কোরআনের উপরে আমি ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, কোরআন যা বলেছে সব সত্য বলে বিশ্বাস করেছি। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে আসমান থেকে তার পক্ষে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা কি বলেছে? সত্য বলেছে। কার বান্দা? আল্লাহর বান্দা সত্য বলেছে। কবরে কি আমাদের ডক্টর ইউনূস সাহেব যাবে আমাদের সাথে? হ্যাঁ, আপনি বাংলাদেশের সংবিধান মুখস্থ করে কবরে গেলেন। হ্যাঁ, সংবিধানের প্রশ্ন তো একটাও নাই। আর যেসব প্রশ্ন করছে সেই সব প্রশ্নের এই সংবিধান বিরোধী। ঠিক না? ঠিক না বে ঠিক? তো আমেরিকার সংবিধান মুখস্থ করে কবরে গেলে কি হবে? বাঁচার উপায় আছে নি? হ্যাঁ, ওরে বাবারে, যখন প্রশ্ন করবে কোরআন না পড়ে, তুমি দুনিয়ার আইনস্টাইনের বই পড়ে কবরে গেলা, তুমি নিউটনের বই পড়ে কবরে গেলা,
অ্যালজেব্রা পড়ে কবরে গেলা, তুমি কত ম্যাথ পড়ে কবরে গেলা, তুমি কত কেমিস্ট্রি পড়ে কবরে গেলা, তুমি স্টোরি পড়ে ইতিহাস পড়ে কবরে গেলা, অ্যাস্ট্রোনমি পড়ে মহাকাশ বিজ্ঞান পড়ে কবরে গেলা, ভূতত্ত্ব বিজ্ঞান পড়ে কবরে গেলা, তুমি কত মানুষের কত জীবনী পড়ে কবরে গেলা, সবই পড়লা, কিন্তু কোরআন পড়লা না। তখন উত্তরটা কি দিবা? তখন উত্তর দিবা হা হা লাদ্রি, হা হা, মুখস্থ করেন, হা হা, হা হা মানে হায় হায়, হা হা মানে কি? অসময় হায় হায় কেহ কারো নয়, ঠিক না? কবরে সে বলবে হা হা হায় হায় লাদ্রি, আমি তো জানি না আমার আল্লাহকে, রবকে, দিন কি, ইসলাম কি, আমি তো জানি না, আমার নবীকে আমি তো জানি না। সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, আশপাশের মানুষদেরকে আমি শুনতাম তারা কিছু কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, মুখে মুখে শুনতাম, মাঝে মধ্যে আমিও বলতাম, কিন্তু আমি তো আসলে কোনো এই ব্যাপারে জ্ঞান অর্জন করি নাই। এই ব্যাপারে কোরআন তো কোনোদিন আমি শুনিও নাই, পড়িও নাই। তখন কি হবে? তখন ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে তার কান আর মাথার মাঝখানে একটা আঘাত করবে ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা, যার চোখ দিয়ে বিদ্যুৎ ঝরবে, যার কথার মধ্যে ঠাডা পড়ার মতো বজ্রপাত হবে, এই রকম ভয়ঙ্কর রূপে ফেরেশতা আসবে, কান আর মাথার মাঝখানে একটা বাড়ি মারবে। লাউ দরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, ওই মুগুর দিয়ে, লোহার মুগুর দিয়ে ফেরেশতা যদি কোনো পাহাড়ের উপরে মারত, তাহলে সেই পাহাড়টা মাটির সাথে মিশে যেত। ও ভাইরা, কোরআন কেন পড়তে হবে? যেই মালিকের দুনিয়া ভোগ করি আমরা, যেই মালিকের দেওয়া শরীরটা ভোগ করি, যেই মালিকের আকাশের নিচে বাস করি, যেই মালিকের অক্সিজেন ভোগ করি, যেই মালিকের সূর্যের আলো দিয়ে আমরা জীবন যাপন করি, যেই মালিকের রাতের চাঁদের জ্যোৎস্না দিয়ে আনন্দ প্রাপ্ত হয়, এই কোরআন তো সেই মালিকের জন্য তোমার কি করণীয় সেই সব আদেশ নিষেধে ভর্তি এই কোরআন, ঠিক না? এটাই তো সংবিধান, নাকি আর কোনো কিছু আছে? নাই। এই জন্য তো এই কোরআনের মজলিসে আসা, কোরআনের দর্শে বসা, কোরআন পড়া, এটা ফরজ। এটা কি? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ ফারাদা আলাইকা, বুঝতে পারছেন? বাঙালি হইলেও বুঝেন যে ফারাদা অর্থ কি? ফরজ করেছেন। কি? ফারাদা আলাইকা, যে আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন কি? আল কোরআন, আল কোরআন, এটা ফরজ করেছেন। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান এই কোরআনে আছে না নাই? আমি তো দেখি ভাই, আমি তো শুধু কোরআন পড়ি, এখন আর কোনো বই পড়ার সুযোগ পাই না। 7 দিনে আল্লাহর কোরআন খতম করি, 7 দিনে আল্লাহর কোরআন শেষ করি। দেখি দুনিয়ার কোনো বই পড়া মানে আমার জন্য লস, আমার জন্য লস। সুবহানাল্লাহ। ঘরে অশান্তির আগুন জ্বলে, কোরআন দিয়ে ঠান্ডা করেন। কোরআন হলো ফায়ার সার্ভিস। কি? আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না? বউ জামাইয়ে গন্ডগোল আছে না? হ্যাঁ, ছেলে মেয়ে থুইয়া, জামাই থুইয়া স্ত্রীরা চলে যায় না? এটার, এই আগুনের নিভানোর বন্দোবস্ত এই কোরআনে আছে না নাই? সমাজের মধ্যে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে, সামনে আরো জ্বলবে ভয়াবহ ভয়াবহ আগুন, গৃহযুদ্ধের আগুন জ্বলবে, বাংলাদেশে জ্বলবে, আসতেছে। যদি নিভাইতে চান তাহলে ফায়ার সার্ভিস করান। কি? ঘরের অশান্তি নিভাইবার জন্য কোরআন কি বলছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ,
মেয়েদের সাথে, নারীদের সাথে জীবন যাপন করো বিল মারুফ। বিল মারুফ। সমাজে আর 10টা নারী যেভাবে শান্তিতে থাকে, তোমার ঘরের স্ত্রীর সাথেও সেইভাবে তুমি ঘর সংসার করো। তাকে কি দিবা? وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে 2টা জিনিস দিছেন। কয়টা জিনিস? একটা মাওয়াদ্দাতান, প্রেম প্রীতি। প্রেম প্রীতি। প্রেম দেওয়ার জায়গা তো হলো ঘর, ঘরের ভিতর সংসার। আজকে প্রেম চলে গেছে রাস্তাঘাটে, ঠিক না? আই লাভ ইউ, খালি আই লাভ ইউ শুনবেন, কিন্তু অপাত্রে। কি? অপাত্রে। আই লাভ ইউর পাত্র ছিল কোথায়? পাত্রী ছিল কোথায়? ঘরের ভিতর। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। স্বামী স্ত্রী হও, স্বামী স্ত্রী হও, দম্পতি হও। স্বামী স্ত্রীকে ভালোবাসা দাও, স্ত্রী স্বামীকে তুমি ভালোবাসা দাও। যদি এইভাবে পবিত্র ঘরের ভিতরে একে অপরকে ভালোবাসা দাও, এর বিনিময়ে মহান আল্লাহর ভালোবাসা তুমি পাইবা। সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর সংসার করেছিলেন কিনা? উনি কি রাস্তায় আই লাভ ইউ কইছেন? কোথায় বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। নবীজির সাথে আয়েশার সম্পর্ক যে কত প্রেমের ছিল, সাহাবীরা সবাই এটা নিয়ে আলোচনা করত। সুবহানাল্লাহ। এই প্রেম আল্লাহর প্রিয় জিনিস। নিজের বৈধ স্ত্রীর সাথে ভালোবাসা, এটা আল্লাহর প্রিয় জিনিস। এটার জন্য কেউ এটা পাইলে প্রশংসা করতে পারেন, এটার জন্য আল্লাহর প্রশংসা করতে পারেন। ও ভাইয়েরা, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা দেয়, স্ত্রী স্বামীকে ভালোবাসা দেয়, এই ভালোবাসার ছেলে মেয়েরা পাবে কিনা? হ্যাঁ, এই মায়া দয়ার বাগ আপনার ঘরের শিশুরা পাবে কিনা? আমাদের স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, বিশেষ করে শিশু মক্তবে কিছু শিশু আমাদের স্কুলে মাদ্রাসায় যায়, ওরা খুব তীব্র ভাষায় তার সহপাঠীদেরকে গালিগালাজ করে, মারে। কোত্থেকে শিখলো? আমরা অস্থির, এ ছোট্ট বাচ্চা কার কাছে শিখলো? পরে খোঁজ নিয়ে দেখি ওরা জামাই বউ প্রতিদিন মারামারি করে। ওর মা বাবা একে অপরকে গালিগালাজ করে, একে অপরকে গালিগালাজ করে, অশ্রদ্ধা করে, তীব্র ভাষায়, রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়। শিশু তো শুনে, শিশু হলো দার্শনিক, শিশু যা দেখবে তাই শিখবে, তাই শিখবে। তাইলে এই শিশুটা যখন স্কুলে গিয়া একই গালি দিল, আর শিক্ষকরা বুঝলো যে এই ছোট্ট মাসুম ফেরেশতার মতো বাচ্চাটা এত খারাপ গালি তো তার শেখার কথা না, নিশ্চয়ই তার মা বাবার সমস্যা আছে। এই গালির ওস্তাদকে তার মা, তার বাবা, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, এই জন্য ঘরের মধ্যে একটাই চলে, সংসার যুক্তিতে চলে না, সংসার যুক্তিতে চলে না। আপনি প্রিন্সিপাল সাহেব, আপনি ডিসি সাহেব, আপনি মন্ত্রী, আপনি না হয় প্রেসিডেন্ট সাহেব, কিন্তু স্ত্রীর কাছে আপনি প্রেসিডেন্ট গিরি দেখাইলে সংসার চলতো না। ওখানে সংসার চলবে শুধু আই লাভ ইউ দিয়া, অলওয়েজ। তোমার সে যাই বলুক, গালিগালাজ করে, তুমি বলবা তুমি যাই করো আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা আমার স্রষ্টা আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? কে শিখাইছেন? তাহলে কোরআনে ঘর সংসারে যে আজকাল বিয়ে হলো 2 মাস 3 মাস হলো, 3 মাস পরে উকিল নোটিশ। ঢাকা শহরে এটা ভাই, এটা হলো ভয়াবহ একটা অ্যাটম বোম মারলে যা হবে তার চেয়ে ধ্বংসাত্মক ক্ষতি হয় এই ঘরের গন্ডগোলে, ঘরের আগুনে, ঠিক না? মানব বংশ নিপাত হওয়ার অবস্থা। ঢাকা শহরে প্রতি বছরে যত বিয়ে হয় 70% ভেঙে যায় বছরের মধ্যে।
এই যে অশান্তির আগুন কি দিয়ে নিভাবো বলেন? এই আয়াতটা পড়লে শিখলেন কিনা যে না, এই স্ত্রী বানাইছে কে? আল্লাহ। নবীজির যে 11 স্ত্রী ছিলেন, 11 স্ত্রী একদিন নবীজির কাছে সবাই সবার দাবি দেওয়া নিয়ে হাজির। ইনি বলে আমার এই লাগবে, উনি বলে এই লাগবে, ইনি বলে এই লাগবে। সব দাবি দেওয়া শুনে নবীজি তো তিনি ছিলেন দ্বীনের মানুষ, দুনিয়ার মানুষ তো না। দুনিয়ার এসব ভোগ বিলাস তো ওনার জীবনে, উনি চাইলে আল্লাহ তাআলা গোটা মক্কার সকল পাথর স্বর্ণ বানাই দিতেন, প্রস্তাব দিয়েছিলেন, উনি নেন নাই। ইচ্ছাকৃত এই কষ্টের জীবন নিয়েছিলেন। তো নবীজি যে স্ত্রীরা ওনাকে সবাই ধরেছেন, একটা কথাও বলেন নাই, তর্ক করেন নাই। বাংলাদেশে হইলে তো আমরা বাঁশ আর বালুর গছা লইয়া পিটাইয়া 2-4 জনের হাত পা ভাঙ্গে হাসপাতালে পাঠাই দিতাম, ঠিক না? কিন্তু আল্লাহ নবী একটা কথাও বলেন নাই, একটা কথাও বলেন, তর্কে যান নাই। তর্কে দিল ভাঙ্গে, ঠিক না? আস্তে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া কসম করেছেন 1 মাস আর ঘরে যাব না। ইমোশনাল একটা শাসন দিলেন। এখন তো ওনার ঘরে ঘরে কান্নার রোল, স্ত্রীরা কাঁদে, বাপেরা আসি কান্না করে, ভাইয়েরা আসি কান্না করে। আহারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের একটা কুকুর হয়ে থাকাও তো কত বড় মর্যাদা, ঠিক না? হ্যাঁ, আসহাবে কাহাফের কুকুর হইতে পারছিল একটা কুকুর, ঠিক না? ওর কথা কোরআনে আইছে না নাই? হ্যাঁ, কোরআনে শুধু একজন সাহাবীর নাম আছে যাইদন, আর কোন সাহাবীর নাম নাই। ও ভাইয়েরা, কিন্তু আসহাবে কাহাফের ওই কুকুরটার নাম আছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কালবুহুম, তাদের কুকুর, তাদের ডগ, তাদের কুকুরটা এভাবে সামনের 2 হাত বিছিয়ে ওই গুহার সামনে পাহারাদারের ভঙ্গিমায় শুয়ে আছে, ঘুমায় আছে। কেউ দেখলে মনে করবে কুকুর এটা জীবিত। আল্লাহু আকবার। তো সেই সব সাহাবীরা, ওই স্ত্রীদের বাবারা ভয় পেলেন, নবীজি কি তালাক দিয়েছেন নাকি? হযরত ওমর গিয়া নবীজিকে খুব শান্ত করে খুশি করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আতাল্লাকতা নিসাক, তালাক দিয়েছেন? না না না, তালাক দেইনি। তখন ওমর তাকবীর দিলেন, আল্লাহু আকবার। দেন না একটা তাকবীর? তাকবীর, তাকবীর। তাহলে মহানবী কি শিখালেন? ঘরে ঝগড়া হতেই পারে, কিন্তু চুপ, কথা কইও না। 2 হাত হইলেই তো তালি বাজি যাবে, ঠিক না? মানে 1 হাতে নাড়াচাড়া যাই করুক, শব্দ না, আর এটা তালি হবে না। যখন আরেকটা হাত দিলে তখন কি? আল্লাহ নবী কত মহাবিজ্ঞানী ছিলেন, যদি সেদিন উনি একটা কথাও কইতেন, তাহলে আরো 11 জনে 11 কথা কইলে তো ঘরে বিশাল ঝগড়া একটা লাগতো। চুপে চাপে চলে গেছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় আমাদের বাড়িতে কুকুর ছিল, একটা বড় বাঘের মতো কুকুর, একটা কুকুরই ছিল। তো বাইরের কোনো কুকুর আসলে দেখতাম আমাদের বাইরের কুকুরটা বাঘের মতো হামলা করত। কিন্তু মাঝে মধ্যে আমি দেখতাম এই কুকুরটা বাঘের মতো হামলা করতে গিয়ে একেবারে বিড়ালের মতো হার্ট ব্রেক করে আসতে চলে আসতেছে। কি ব্যাপার, তুমি গেলা ঝগড়া করার জন্য এত হুঙ্কার ছাড়ি, তারপরে হার্ট ব্রেক করে দিয়ে ফেরত আসতেছে, ব্যাপারটা কি? পরে যাইয়া দেখি যে ওইটা ফিমেল, মহিলা কুকুর। তারা পুরুষত্বের এটা প্রেস্টিজের হ্যাম্পার, যে আমি পুরুষ হইয়া একটা মহিলার সাথে ঝগড়া করবো। সি সি সি, এটা আল্লাহু আকবার। আসলেই এটা এটা ফিতরাত, এটা আল্লাহর দেয়া সহজাত গুণ।
যে পুরুষ জাতি মহিলার সাথে ঝগড়া করা এটা মানায় না, মানায় না। আমি ওই কুকুরের কাছে শিখছি তখন, যে যাক এটা বড় জ্ঞান পাইলাম তোমার কাছে, যে কখনো পুরুষ মানুষ হইয়া মহিলার সাথে। আমি সব সময় দেখতাম যে কুকুরটা কি বাঘের মতো গেল, আর কি চুপচাপ ভদ্র হইয়া ফিরত আসলো। ওখানে যাই বুঝছে যে আরে ওইটা তো ফিমেল, ওইটার সাথে কি ঝগড়া করবো, এটা আমার মান ইজ্জত থাকে। ঠিক দেখেন, মাখলুকাতকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এই শিক্ষা মানুষকেও তো দিয়েছেন, ঠিক না? বন জঙ্গলে সিংহ আর সিংহী ঝগড়া লাগে না। হ্যাঁ, অনৈতিক কাজ করলে সেটা হতে পারে ঝগড়া না, সেটা অ্যাকশন। একদিন একটা সিংহকে দেখলাম, তার স্ত্রী বাসাতে আসছে, তো সে দেখছে যে তার এই সিংহীটা অন্য এক সিংহের সাথে ছিল, তার নজরে আসছে, কিচ্ছু বলে নাই, কোনো কথা নেই। বাসায় যখন সিংহীটা আসলো, অদ্ভুত কাহিনী দেখলাম। সিংহটা হঠাৎ করে তার গলার মধ্যে ধরলো, ধরছে যে আর ছাড়াছাড়ি নেই। সিংহীটা হাত পা ছোড়াছড়ি করে মারা গেল। মানে সে অনৈতিক কাজ করেছে। কি করেছে? অনৈতিক কাজ করেছে, যেন অ্যাকশন দিছে। এটা হয়, কিন্তু এই ছাড়া কখনো আপনার এদের মধ্যে মহিলা নিয়ে পুরুষরা গন্ডগোল করে না। কিন্তু আমাদের সমাজে আজকে কি নারী পুরুষ ঝগড়া ভয়ঙ্কর রূপ নিয়েছে কিনা? ও ভাইয়েরা, কোরআন যদি তোমার সমাজে না থাকে, তোমার শিক্ষায় না থাকে, তুমি জানোয়ার হয়ে যাইবা, বরং জানোয়ারের চেয়ে অদম হয়ে যাইবা। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হলো যারা কোরআন বুঝে না, কোরআন পড়ে না, সত্যকে অনুধাবন করে না। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? বাল্লহুম আদল, বরং জন্তুর চেয়ে আরো ভয়ঙ্কর, আরো খারাপ, আরো খারাপ। জাহান্নামে যারা যাবে, শেষ পর্যন্ত মানবীয় আকৃতি থাকবে না, মানুষের ছবি থাকবে না, কারণ সে মানুষ ছিল না। সে জাতে ছিল মানুষ, কিন্তু বৈশিষ্ট্যে সে ছিল একটা জানোয়ার। এই জন্য তারে আল্লাহ জানোয়ার বানাই দিবে, মানবীয় ছবি থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে মূর্তি বানাইতো, কিয়ামতের দিন হযরত ইব্রাহিমের সামনে সে আসবে একটা হায়না হয়ে, সারা গায়ে নাপাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম দেখবেন, মানুষ রূপে দেখবেন, তিনি দোয়া করবেন যে আমার বাবাকে আল্লাহ মাফ করো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার আসল ছবিটা তারে দেখাবেন, যে একটা হায়না, সারা গায়ে তার পায়খানা লাগা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরকে এই অবস্থায় দেখবেন, তাবাররাআ মিনহু, সাথে সাথে ইব্রাহিম তার থেকে সম্পর্ক ছিন্ন করে ওখান থেকে বিদায় হবেন। তা আল্লাহ যে বললেন এরা কাল আনআম, এরা জীবজন্তুর মতো, বরং জীবজন্তুর চেয়ে ভয়ঙ্কর। আমরা ভাবতেছি এটা একটা এক্সাম্পল, একটা উপমা দিলেন। এটা শুধু উপমা না, বাস্তবে এটাই হবে কিয়ামতের দিন। বাস্তবে কি? আল্লাহর কিছু ওলিরা মসজিদে গিয়া চোখের সামনে পর্দা লাগাইতেন। দিল্লির এমন একটা ঘটনা আছে, আল্লাহর একজন ওলি, সে চোখের সামনে মসজিদে ঢুকেই পর্দা লাগাই দিছে চোখের উপরে। তারপরে একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে প্রায় দেখি আপনি চোখের সামনে একটা পর্দা লাগাই দেন, তো হুজুর কি দিয়ে বুঝাবে? পরে ও চোখের সামনে ধরছে ওইটা, তোমার আমি কথা দিয়ে বুঝাইতে পারবো না, তো একটু চোখের সামনে। ওর জন্য আল্লাহ একসাথে উল্টা করে দিছে। ওই পর্দাটা ওর চোখের সামনে ধরার পরে সে দেখতেছে মসজিদের সব শিয়াল, কুকুর, জীবজন্তু অধিকাংশ, মানুষের সংখ্যা খুবই নগণ্য। তো উলাইকা কাল আনআম, এইটা যে আল্লাহর কোনো কথাই শুধু রূপক হয় না, ওটা বাস্তব। ওটা কি? ওটা বাস্তব। উলাইকা কাল আনআম, এরা হলো জীবজন্তুর মতো। আসলে জীবজন্তু মানবীয় আকার তার, যদিও এখন তোমরা দেখো, যদি অন্তর্দৃষ্টিতে দেখতা তাহলে দেখতা একটা কুকুর, একটা শিয়াল, একটা অন্য জীবজন্তু, ঠিক না? ও ভাইয়ারা, ইহুদিদের
বিশাল এক গ্রুপকে আল্লাহ তাআলা বানর বানাইছিলেন না? ওরা যদিও মানব রূপে ছিল, কিন্তু আসলে ওদের গুণ ছিল কিসের? বানরের। জন্য আল্লাহ তাআলা কুনু কিরাদাতান খাসিইন, হও নিকৃষ্ট বানর। আমাদের এই যুগে অনেক বানর হয়ে যাবে। হয়তো দেখবেন কোনো গানের মজলিসে বসে আছে, মদ সুরা চলছে, মহিলা নাচতেছে, হয়তো হাজার মানুষ বসে কনসার্টের মধ্যে বসে ওইভাবে গান বাজনা, নায়িকা গায়িকা নাচাচ্ছে। সকালবেলায় মানুষ এসে দেখবে কতগুলো বানর শুকুর বেরিয়ে যাচ্ছে, একটাও মানুষ নাই। ইউমসাকু কওমুন মিন উম্মতি কিরাদাতান ওয়া খানাজির, আমার উম্মতের বহু মানুষকে শেষ জামানায় বানর আর শূকর বানিয়ে দেওয়া হবে। বানর আর শূকর বানিয়ে দেওয়া হবে। কেন? দোষ কি? ইত্তাখাযুল কাইনাতি ওয়াল মাআজিফ, ঘরের বৈধ স্ত্রী তাদের ভালো লাগে না, গায়িকা নায়িকা নিয়ে তাদের জীবন, ওয়াল মাআজিফ, দোতারা সেতারা ঢোল তবলা নিয়ে তাদের জীবন। এইটার শাস্তি দিবেন আল্লাহ তাআলা, কি বানাবেন? বানর আর শূকর। এখন শেষ জামানা ভাই, যে কোনো ঘটনা যে কোনো দিন হবে, যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন থেকে পারিবারিক সমাধান পাই কি না? এই কোরআন আপনারে মরতে দেবে না, অমর করে রাখবে ইনশাআল্লাহ। কত হাফেজে কোরআন মারা যায়, 10 বছর পরে লাশ কোনো কারণে কবর ভাঙছে, দেখে যে কাফন সহ সে জীবিত, পরকালের জীবনে জীবিত, চকচক করতেছে। ও ভাইয়েরা, ইন্দোনেশিয়ায় এক যুবক, তারে কোনো অপরাধে, বিনা অপরাধে তারে ফাঁসি দিয়া দাফন করছে, জঙ্গি বানাইয়া, সন্ত্রাসী বানাইয়া তারে ফাঁসি দিয়া দাফন করছে। হাফেজ ছিল, পরে মামলা হয়েছে, এখন মামলার কারণে লাশটা তুলবে 8 বছর পরে। সারা পৃথিবীতে এটা প্রচারিত হয়েছিল। 8 বছর পরে লাশটা তুলতে গিয়া দেখে কাফন সহ সে অক্ষত রয়েছে। কি সুন্দর চেহারা! আল্লাহু আকবার! ভাই, এটাই তো জীবন, এটাই তো কি শেষ হাসি যে হাসে, সেই তো, তারই তো হাসি অনন্ত, কখনো ফুরাবে না, ঠিক না? ওই যে বিশ্বকাপ ফুটবলে প্রথমার্ধে 5 গোল দিয়ে হাসতে হাসতে হুইস্কি খাচ্ছে, পান্তা খাচ্ছে, কি আনন্দ, ডলাডলি খুশি, রাষ্ট্রসুদ্ধা নাচতেছে। দ্বিতীয়ার্ধে গিয়া 7 গোল খাইয়া কানতে কানতে বাইরে গেছে, ঠিক না? তো হাসি কোনটা ভালো, প্রথমেরটা না শেষেরটা? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ হাসি, শেষ পরিণতি, সুন্দর পরিণতি পেতে হলে তোমাকে আল্লাহওয়ালা হইতে হবে, মুত্তাকিদের কাতারে শামিল হতে হবে, ঠিক নয় কি? ও ভাইয়েরা, যখন 2004 সম্ভবত হজে গিয়েছিলাম, আরাফাতের ময়দানে নারায়ণগঞ্জের একজন হাফেজে কোরআন হার্ট অ্যাটাক করে মারা গেছে, একবারে হজের ইহরাম পরা। আমার কাছে লাশটা এখনো দেখতেছি আমি, যেন মানে কেউ বুঝতে পারবে না যে সে মারা গেছে। হাসতেছে, একবারে হাসি চেহারার মধ্যে, হাসি চেহারা। মৃত্যুর সময় যে সূর্যের মতো আলোকিত ফেরেশতারা আসে, অনেক সময় শহীদ হলে জান্নাতি হুরিরা আসে তাকে নেওয়ার জন্য। তো শেষ সুন্দর পরিণতি দেখে, তার জান্নাত দেখে সে হাসে। পুলিশ সেখানে ছিল, সৌদি পুলিশ আমারে বলল, হুজুর, এই মরণটা যদি আমি মরতে পারতাম। এটা তা আপনার দেশের মানুষ, বাংলাদেশের, কিন্তু তা আপনি তার চেহারা দেখেন, কি উজ্জ্বল আর কি হাসি হাসতেছে সে। শেষ হাসির রেখা ফুটিয়ে দুনিয়া থেকে গেল। আল্লাহু আকবার! আজকের মানুষ মৃত্যুকে ভয় পায়, কি হবে না হবে, কত টেনশন করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আসলে এই কোরআন তো সেই জায়গারও চিকিৎসা দিয়েছে, সেবা দিয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়
কোরআনওয়ালা হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুশ্চিন্তার রেখা ফুটিয়ে দুনিয়া থেকে যাবে না, বরং হাসির রেখা ফুটিয়ে দুনিয়া থেকে যাবে। ও ভাইয়েরা, তাহলে এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আপনারা কেউ জামাত করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বা রাম বাম কত দল করেন, আছে না নাই? আছে না নাই? কেউ খেলাফত মজলিস, কেউ বা অন্য কিছু। আপনি যে যাই হন, একটা তো জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস কমন, যে আপনি একজন মুসলিম। আপনি কি একজন মুসলিম। আর একটা জিনিস কমন, আপনি একজন বাংলাদেশি। আপনি কি একজন বাংলাদেশি। আর একটা জিনিস কমন, আপনি একজন বাংলা ভাষী। তাহলে আপনি মুসলিম, আপনি বাংলাদেশি, আপনি বাংলা ভাষী। যারা যেই দলই করেন না কেন, যে রাজনীতি করেন, সবাই তো এই তিনটা বৈশিষ্ট্য বহন করেন, ঠিক না? আল্লাহর কোরআনে আপনাদের ব্যাপারে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা কালেমায়ে তাইয়্যিবা মুখে নিয়েছে, অন্তরে নিয়েছে, তারা একে অপরের ভাই ছাড়া আর কোনো পরিচয় তাদের নাই। পরিচয় একটাই, যে তারা তাদের প্রত্যেকের ভাই। ভাই মানে কি? তার জন্য কত সহমর্মিতা, তার জন্য কত সমবেদনা, তার জন্য একটা ভালো কিছু ছাওয়া পাওয়া অন্তরে উদ্রেক হয়। ভাই কইয়া ডাক দিলে মানুষের অন্তরে একটা মন নরম হয় না? ভাইরে কইয়া ডাক দিলে মনটা গলে না? তাহলে বাংলাদেশ আজকে যেই হানাহানির দিকে যাচ্ছে, এই হানাহানিতে গেলে ভাইয়েরা, বিদেশিরা বাংলাদেশ লইয়া যাইব। একবার নবাব সিরাজ আর মির্জাফরে হানাহানি কইরা 200 বছরের জন্য বিদেশিরা দেশ নিয়ে গেছে। নিছিল কিনা? সেই পরিণতি আবারও তো হইতে পারে, যদি এই এখন 2024 পরবর্তী পৃথিবী ভয়ঙ্কর এক পৃথিবী। কোনো আন্তর্জাতিক আইন কানুন নিরাপত্তা কিচ্ছু নাই এখন। যার শক্তি আছে তার দেশ আছে, জোর যার মুল্লুক তার, ঠিক না? জোর যার মুল্লুক তার। পৃথিবী আবার এই অবস্থায় চলে গেছে এখন। অতএব এই সময়ে ভ্রাতৃত্ব, ঐক্য এগুলি বজায় না রাখলে কারোই অস্তিত্ব থাকবে না। থাকবে? ও ভাইয়েরা, বিদেশিদের হাতে দেশটা চলে যাবে। তো সেই জন্য দেখেন, আল্লাহর কোরআনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সমাধান আল্লাহ দিয়ে রাখছেন। আমাদের পেট বড় হয়, এখন অধিকাংশ মানুষের পেট বড়, ঠিক না? আমি আলহামদুলিল্লাহ পেট কন্ট্রোল করি। এক সময় একবারে কোনো সমস্যাই ছিল না, কিন্তু 2 বছর জেল, 2 বছর বিদেশে থাইকা একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, আবার সমান করে নিছি। কারণ কি? সমাধান কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আল্লাহ নবী, ওনার পেটটা ছিল বিশ্ব পেটের মডেল। সারা বিশ্বে পেটের মডেল ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিল? সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। ওনার বুকটা যেমন যেটুকু উঁচু, পেটটা ওইটুকু। বুকের চেয়ে পেট উঁচু ছিল না, বুক আর পেট এক সমান ছিল। এটা হলো মডেল পেট। এটা কি? পেটের তো মডেল আছে, ঠিক না? পেটটা বড় হওয়ার অর্থ কি? আপনার আঁতের ভিতরে গাঁত জমছে, ময়লা জমছে, ময়লা জমে ফুলে রয়েছে। আপনি কিছু না খাইলেও ফুলা, খাইলেও ফুলা। কি খাইছেন আপনি? সয়াবিন খাইছেন। সয়াবিন তো এমন ফ্যাট হয় যেটা শরীর থেকে বাইর হয় না। কি হয় না? বাইর হয় না। এখন আপনার পেট জ্বলে গেছে কেন? অখাদ্য খাইছেন। আমি সম্ভবত, আমার যদ্দূর মনে পড়ে, 1970 পর্যন্ত কোনো পেট, পুরুষ মানুষের এত বড় পেট আমি দেখিনি। 70 দশক পর্যন্ত দেখিনি। 70-এর পরে 80, 85-র দিকে, আরে কি ব্যাপার, পেট বড় হয়ে যাচ্ছে। আসলে সোয়াবিন তেল, ওই তখন থেকে সোয়াবিন তেলের ব্যবহারের মাত্রাটা বেড়ে গেছে। তো এটা তো শরীরে জমে থাকে। মানুষের ওই যে কি হয় না, ওপেন হার্ট সার্জারি করতে হয়, হার্টে ব্লক হয় না, এগুলি সব এই জাতীয় খাদ্যের সাথে জড়ানো। জীবনটা আমাদের ধ্বংস করে দিয়েছে। তো এটার চিকিৎসা আছে না নাই? আছে। আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, পেট থাকবে না ইনশাআল্লাহ।
ফ্যাট থাকবে না, কারণ ওই ইয়াগুলো ফ্যাটগুলো আস্তে আস্তে তাহাজ্জুদের তোড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে বেরিয়ে যাবে, শরীরে থাকবে না। তাহাজ্জুদ পড়লে পেট থাকে না। সাথে আরেকটা জিনিস হতে পারে অলিভ অয়েল, জাইতুনের তেল। জাইতুনের তেল এটাও মানুষের দেহের ভিতরের গাঁত বাহির করে দেয়। আমি কোন সময় জাইতুনের তেলের ওয়াজ করছিলাম, এখন দেখি জাইতুনের তেল যারা বিক্রি করে ওরা অ্যাড হিসাবে দেয় ওইটা। বুঝেন না? হ্যাঁ, জাইতুনের তেল হলো অন্য তেলের পার সেকেন্ড কম্পন ক্ষমতা হলো 60 বার, আর জাইতুনের তেলের কম্পন ক্ষমতা হলো 360 বার। এত বড় পাওয়ারফুল অয়েল, এবং এটা ময়লা সাফ করে। আমরা টেলিভিশনে গেলে যখন ওই মেকআপ করতো, মেকআপ আমি করি নাই কোনো সময়, অন্যান্য লোকেরা করতে দেখতাম, তো বক্তৃতার শেষে টিভি থেকে বাইরে হওয়ার আগে অলিভ অয়েল দিয়ে মুখ করতো, মানে যে মেকআপটা দিছে অলিভ অয়েল ওইটা কাইটা দেয়। তো অলিভ অয়েলের মধ্যে চর্বি কাটার একটা আল্লাহ তাআলা গুণ রেখেছেন, ওইটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। সরিষার তেলেও আছে, বাংলাদেশের যে সরিষার তেল এটা ঔষধ, কিন্তু এই যে সাদা তেলটা এটা হোয়াইট পয়জন, সাদা বিষ। সাদা চিনি, সাদা চাল, সাদা তেলে তিন সাদা, তিনটাই বিষ। তিনটাই কি বিষ। জার্মানি ডাক্তাররা বলেন, আপনি যদি আমাকে গ্যারান্টি দেন যে সাদা চিনি খাবেন না, আমি গ্যারান্টি দেব আপনার ক্যান্সার হবে না। তাহলে কি ভয়াবহ অবস্থা। তো যাই হোক, কেউ যদি তাহাজ্জুদ পড়ে, কারণ কি আপনি যে রাত্রে খেলেন এটা শক্তিতে উৎপন্ন হয়, এনার্জি দিতে শুরু করে রাত 2টা 2:30টার দিকে। ওই সময় ঘুমিয়ে থাকলে শক্তিটা ব্যয় না হয়ে এটা ফ্যাট হইয়া শরীরে জমাট বাঁধে। আর যদি দাঁড়ায় যান, ওযু করেন, একটু তেলাওয়াত করেন, রুকু করেন, সেজদা করেন, পরিশ্রমে আছেন, তাহলে এনার্জি জন্ম হচ্ছে, এনার্জি দিচ্ছে, সেটা আবার ব্যয় হয়ে চলে যাচ্ছে, শরীরে জমা হওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের নামাজ সর্বরোগের একটা শেফা, সর্বরোগের শেফা। আলাইকুম বিকিয়ামিল লাইলি, রাতের নামাজকে নিজের জীবনের অঙ্গ বানাইয়া লাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের আগে যত আল্লাহর ওলিয়া ওলিয়া দুনিয়া থেকে গেছে সবার অভ্যাস ছিল শেষ রাতে তাহাজ্জুদ পড়া, রাত্রে জাগরণ করা। সব আল্লাহর বন্ধুদের অভ্যাস ছিল। ও মাগফিরাতুল লিসাইয়্যাত, যত মন্দ আমল করবা এই তাহাজ্জুদে সেটা কাফফারা করে দেবে। তারপর ও মাকরুবাতুন ইলা রাব্বিকুম, আল্লাহ তাআলা তখন চতুর্থ আকাশে আসে। তুমি যদি নামাজে দাঁড়াও আল্লাহকে অনেক কাছে পাইলা। আল্লাহ বান্দার কাছে আসে শেষ রাতে, আর বান্দা আল্লাহর কাছে যায় সেজদাতে। কখন? তাহলে আল্লাহ কাছে, তুমিও সেজদায় গেলা, তুমিও আল্লাহর কাছে চলে গেলা, তাহলে কত বড় নৈকট্য তুমি পাইয়া গেলা, ঠিক নয় কি? এর পরের কথাটা যেটা বলছেন নবীজি, ডাক্তারের কথা, ও মাতরাদাতুন লিদ্দাই মিনাল জাসাদ, তোমার শরীর থেকে যত রকমের রোগ ব্যাধি আছে, রাতের নামাজ, রাতের তাহাজ্জুদ সমস্ত রোগ ব্যাধিকে ঝাঁটা পেটা করে বের করে দেবে, বিতাড়িত করে দেবে। আগের যুগের বুড়া বুড়ি যারা শেষ রাতে নামাজ পড়তো কোনো রোগে তো দেখতাম না। এমন মহিলাও ছিল জীবনে কোনোদিন ডাক্তারে তারে দেখেনি, জীবনে কোনোদিন। আগের যুগে মহিলারা জগা লাগলে একটা কথা বলতো, তোরে ডাক্তারে ঘাটুক, তোরে ডাক্তারে ঘাটুক। এইটা বললে ওই মহিলা এত ভয় পাইতো, সি 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 ডাক্তারের সাথে দেখা করা লাগবে, এসে মরি যাওয়া ভালো। আমি তো দেখছি আমার কত মা বোন দাদি নানি জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, জীবনে কোনোদিন ডাক্তার তাদের ছায়াও দেখে নাই। কারণ কি? শেষ রাতে জাগতো, শেষ রাতে রাত 2টা 2:30টায় জেগে সবাই নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, স্বামীরাও জামাইরা, সারা জীবন দেখছি সুস্থ। সুবহানাল্লাহ। কিছু টিপস আছে ইসলামে, টিপসগুলি এগুলো ব্যবহার করলে সারা জীবন সুস্থ থাকবে। আপনার ফ্যাট, কিসের ফ্যাট? ফ্যাট কিচ্ছু থাকতো না ইনশাল্লাহ। তাহাজ্জুদ পড়েন। কি পড়েন?
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পাঁজরগুলো তাদের বিছানা থেকে আলগা হয়ে যায়। দ্বিপ্রহর রাতে, শেষ রাতে আল্লাহ নবী সারা জীবন রাত 12:30 1টার দিকে জেগে যাইতেন, এশারের পরে ঘুমাইতেন, 12:30 1টায় জাগতেন, আর ঘুম নাই, ফজর পর্যন্ত টানা এই সালাত। তো রোগ থাকবো কেমনে ভাই? তো ইসলামে শারীরিক সমস্যার সমাধান আছে না নাই? আছে না নাই? ঘরের সমস্যার সমাধান আছে না নাই? সামাজিক সমস্যার সমাধান আছে না নাই? জাপানের একজন বড় উচ্চশিক্ষিত ওস্তাদদের ওস্তাদ, টিচার অফ টিচার্স, এমন মানের একজন মানুষ, এত যোগ্যতা, তার যোগ্যতার ঠেলায় সে কারোর সাথে মিশে না, কারোর সাথে বসে একটু দোকানে চা খায় না, হাসে না। সে মনে করে যে আমার সমান তো কেউ নেই, আমি কার সাথে কথা বলবো। এইভাবে একলা থাকতে 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 মানসিক রোগী হয়ে গেছে। একদিন এক মুসলমানের দোকানে গিয়া বসছে, তখন কোরআনের তেলাওয়াত চলছিল, কোরআনের তেলাওয়াত চলছিল। তেলাওয়াতটা কি সূরা রোমের 21 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলছেন, আন খলাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ও আতকে উঠলো, কি আল্লাহ আমাদের সবাইকে সবাইকে আমাকে সহ, শিক্ষিত অশিক্ষিত সবাইকে মাটি থেকে বানাইছে। একটা কথায় তার ব্রেন আল্লাহ খুলে দিছে। এখন সে হাসা শুরু করছে, হায় হায় রে, আমি তো নিজের অহংকার করে আমি আলগা করে নিছি, তাহলে তো আমার ওই দোকানদার ভাই, সে তো মাটির, আমিও মাটির। তার আশপাশে যারা আমার ছাত্র স্টুডেন্ট, এত যোগ্যতা নাই, ডক্টরেট ডিগ্রি নাই, তারা তো মাটির তৈরি, আমি মাটির তৈরি। সেদিন থেকে সে পুরা সুস্থ, তার মানসিক রোগ শেষ, এবং সে ওই শান্তি পাইয়া ইসলাম কবুল করে নিছে। শুধু একটা শব্দ, মিন তোরাব, যে আমরা সবাই কিসের তৈরি। তাহলে কত বড় এক মহাবিপদ থেকে কোরআনের একটা শব্দ, আল্লাহ এই শব্দের উসিলে তারে আল্লাহ বাঁচাইছে, ঠিক না? আমেরিকার এক মেয়ে আত্মহত্যা করতে যাবে, কয় এই সংসারে কেউ নাই, আপনজনা কেউ নাই, বাবাই দেখতে পারে না। মার্কিন সমাজে, ইউরোপিয়ান সমাজে তো 16 বছর বয়স হলে বের করে দেয়, যাও তোমার বয়স হয়েছে, এখন তুমি নিজে চলো। মেয়েরা গিয়ে বেশ্যাবৃত্তি করে বা কোনো কাজ শিখে কোনো মতের সাথে তারা চলে। এই অবস্থা হলো ওই সমাজে। তো একটা মেয়ে, সে মানতে পারতেছিল না এটা কথা, আমার বয়স 16 হলো, মা আমারে বের করে দিল, বাবাই বের করে দিল, এখন আমি কোথাও গিয়ে আশ্রয় নিলে দেহ ব্যবসা করে থাকতে হবে। তাহলে এই সমাজটা কতটা নিষ্ঠুর, এই সমাজে তাহলে বেঁচে থেকে লাভ কি? একটা স্বামীও তো পাবো না, স্বামীর বিয়ে বসতে গেলেও লক্ষ লক্ষ ডলার পার্টনারশিপ হিসাবে তারে দিতে হবে, তার বাড়ি গাড়ি কেনার জন্য দিতে হবে। তো এইটা একটা জীবন, এর চেয়ে আত্মহত্যা করে চলে যাই জীবন থেকে, এটাই ভালো। ওই সময় একটা লোক, তার এক মুসলিম বান্ধবী সূরা ফাতিহা পড়তেছিল, ফাতিহা পড়ে অনুবাদ করতেছিল, আর রহমানির রহিম, আল্লাহু আকবার। তিনি মার্সিফুল অফ অল, সবাইকে তিনি দয়া করেন, এবং যারা তার গোলাম হয়ে যায়, মুমিন হয়ে যায়, তাদের জন্য স্পেশাল মার্সি, দয়া তিনি রাখেন। এই দুইটা আল্লাহর নাম শুনে সে বলো, তাই নাকি, আমাকে এত স্নেহ মায়া করার তাহলে আমার এক মাবুদ আছে, হ্যাঁ, তাহলে তো আর আমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নাই। সে অলওয়েজ আমাকে ভালোবাসবে, আমাকে দয়া সে করবেই, এত অফুরন্ত দয়ার ভান্ডার নিয়ে সে আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এই দুইটা আল্লাহর নাম শুনে সে জীবনটা ফেরত পাইছে, সে ইসলাম কবুল করেছে। আমরা বুঝি না ভাই কোরআনের মর্ম, ওরা বুঝে, যারা এই দুনিয়ার জাহান্নামে পড়ে আছে। কোরআনের এক একটা শব্দ যে কত বড় মৃত্যু সঞ্জীবনী সূরা, এটা যে পায় না সে বুঝে। আমরা তো বিনা পরিশ্রমে পাইয়া গেছি, এই জন্য কোরআনের মর্যাদা আমরা বুঝি না। ও ভাইয়েরা, তাহলে আল্লাহর এই কোরআন পড়লে সব কিছুর জ্ঞান পাওয়া যায় কিনা? যায়। আপনাকে উদাহরণ দিলে কত লক্ষ উদাহরণ আছে বর্তমানে এই যুগে, যেখানে বিজ্ঞানীরা ঠেকে
কোরআন এসে সমাধান করে দেয়, তোমার এই সমস্যার সমাধান নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।